সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5 এর ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ শতকরার হিসাব, ইংরেজিতে বলে পার্সেন্টেজ। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমরা এখন যে অঙ্কটা করব সেটার পৃষ্ঠার নাম্বার হলো 93। 93 পৃষ্ঠার অঙ্ক আমরা এখন নির্ণয় করব। এখন তোমরা অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ এক নাম্বারের এক, এখানে নিচে দেওয়া আছে কত 36/100। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যদি আমাদের হর যদি 100 থাকে, তাহলে উপরের সংখ্যাটিকে আমরা সরাসরি শতকরা বা পার্সেন্টেজ ধরতে পারি, অর্থাৎ 100 ভাগের কত 36 ভাগ। তাহলে আমরা এখানে কীভাবে করবো, খাতায় আমরা এখন নির্ণয় করে দেখব। এখন খাতায় আমরা যদি 1-এর 1 এখানে দেওয়া আছে 36 এবং হর কত আছে, হর আছে 100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কিন্তু আমরা যেহেতু হর 100 আছে, হর যদি 100 থাকে নিচে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 36%, অর্থাৎ 36% আকারে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানে আমরা 36% পেয়ে গেলাম। পরবর্তী দ্বিতীয় অঙ্কটি আমরা করব। দ্বিতীয় অঙ্কটি কি দেওয়া আছে, দ্বিতীয় অঙ্কটি বই দেওয়া আছে 27/50 দেওয়া আছে। 27/50 আমরা খাতায় লিখি 27/50। তাহলে এখানে যদি উভয়কে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কিন্তু এখানে 100 হচ্ছে, এখানে 54, অর্থাৎ আমরা এই হরটাকে আমরা মূলত 100 কনভার্ট করব, 100 মেক করব, তৈরি করব। এটা হলো শর্টকাট নিয়ম। তাহলে 50 গুণন 2, এখানে কত 27 গুণন 2। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে হবে আমাদের কি, উভয়কে 2 দ্বারা গুণ করে, এই কথাটা আমাদের লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, তো তারপর আমরা কি হবে, এখানে ফলাফল হবে, উপরে হবে 54, নিচে হবে কত 100। তাহলে এখন আমরা কি, যেহেতু নিচে আমাদের 100 তৈরি হয়ে গেল, তাহলে এখন আমরা এখানে 54% হিসেবে লিখতে পারি। এটা হলো আমাদের শর্টকাট নিয়ম। তাহলে 54 আমরা এইভাবে লিখতে পারি। এটি হলো উত্তর। পরবর্তী আমরা তৃতীয় অঙ্কটি আবার বইয়ে দেখি যথারীতি। এখানে কত আছে 26/20। তাহলে 3 নম্বর অঙ্ক আমরা এখানে লিখবো খাতায় কত, উপরে আছে কত লব আছে 26 আর নিচে হর আছে 20। তাহলে এখানে আমরা কি করতে পারি, একে যদি আমরা এখানে আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, যে নিচে যে হর আছে একে আমরা 100 কনভার্ট করব। তাহলে 100 একে বানাতে হলে কী হবে, 5 গুণ করতে হবে, 5 গুণ করলে 100 হবে। আর যে সংখ্যা দিয়ে আমরা নিচের হরকে গুণ করবো, ওই একই সংখ্যা দিয়ে উপরেও গুণ করতে হবে। এটা হলো থিওরি। তাহলে কি হবে আমাদের এখানে 26 গুণন 5, নিচে কত 20 গুণন 5। তাহলে এখানে আমরা লিখে দেবো ব্র্যাকেটে উভয়কে 5 দ্বারা গুণ করা হলো। আমাদের লিখে দিলে ভালো হয়। তাহলে পরবর্তী আমরা কি করব, এখানে ফলাফল কি হবে, ফলাফল নিচে হবে কত 5 বেশি 100, উপরে কত 5 6 30 শূন্য হাত থেকে, 30 শূন্য হাত থেকে কত 3, তাহলে 5 দুগুণে 10 আর 3 13, 130। সুতরাং আমরা এখন
130% লিখতে পারি। এটা হলো আমাদের 3 নম্বরের উত্তর। 4 নম্বরে এখানে আমরা বই আবার একটু দেখি। বই 4 নম্বরে কি আছে? 3/10। তাহলে 3/10কে আমরা একইভাবে এখানে পার্সেন্টেজ আকারে প্রকাশ করব বা শতকরা আকারে। তাহলে এখানে আমরা 4 নম্বর অঙ্কটি করব। আছে 3, নিচে আছে 10। তাহলে এখানে যদি আমরা একে 10কে 100 বানাতে হলে কী করতে হবে? 10 গুণ করতে হবে। তাহলে সেম প্রসেসে এখানে 10 গুণন 10, উপরে 3 গুণন 10। এখানে আমরা কি লিখে দেবো ব্র্যাকেটে? যে উভয়কে 10 দ্বারা গুণ করি। উভয়কে 10 দ্বারা গুণ করা হলো। ব্র্যাকেটে আমরা এই কথাটা লিখে দিলাম। তারপর কি হবে আমাদের এখানে? আমরা ফলাফল বসাবো কত? উপরে 3 10 30, নিচে কত? 100। তাহলে এর ফলাফল কী হবে? 30% বা 30 শতকরা আকারে এভাবে প্রকাশ করলে আমরা লিখতে পারি। তো আশা করি সবাই এই শর্টকাটে শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক কীভাবে আমরা করবো খুব অল্প সময় সেটা আমরা বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ।